হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আব্বা, তাড়াতাড়ি আহেন। এক শহুরা পোলা কুত্তার মতো ভাইরে পিডাইতাছে। ভাই এবা চত না আব্বাজান, জলদি আহেন। অস্থির কণ্ঠের চিল্লাচিল্লি শুনেই কলিজা শুকিয়ে এলো সবার। সত্যি সত্যিই বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে বেধড়ক পিটিয়ে যাচ্ছে সাইদুলকে। সাইদুলের নাকমুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়ছে, সেদিকে এক চুল পরিমাণ ধ্যান নেই ছেলেটার। রাগের কারণে ছেলেটার কপালে ঘাম, সেই সাথে হাতের অবস্থাও নাজেহাল। তবুও লম্বা উচ্চতার মানুষটা বেপরোয়া ভঙ্গিতে শার্টের দুই হাতা কনুইয়ে তুলে ধুমছে পেটাচ্ছে সাইদুলকে। তার পাশেই মাটিতে লুটিয়ে হাহাকার করছে আরও তিনটে ছেলে। শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কোনো মায়াদয়া করেনি ছেলেটা। হান্নান দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল, কে তুমি? কোথা থেকে এসেছ? কেন ওদের মারছ? এই ছেলে। যতটা কঠোর হলে এই ছেলেকে দমানো যায় সেই ভাবভঙ্গিতে বললেন হান্নান। কথাটা কানে যেতেই হাতের বাঁশটা যেন ক্ষণিকের জন্য থামল। ছেলেটার নাম মাহতিম আনসারি এবং সে পরিবারসহ গ্রামে ঘুরতে এসেছিল। পথিমধ্যে বড়বাজারের মোড়ে চারটে বখাটে ছেলে মাহতিমের চাচাতো ফুপাতো বোনগুলোকে বিশ্রী ইঙ্গিতে কথা বললে মাহতিম একটুও ছাড় দেয় না ওদের। ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে পালালে মাহতিমও জিপ ছুটিয়ে ভয়ঙ্করভাবে ধাওয়া করে। একেবারে বাইকের সবটাকে মাটিতে ফেলে বাসু তুলে অনবরত পিটাতে থাকে। হইচই হট্টগোলে গ্রামের লোকজন জ্বর হলে দ্রুত একজন দৌড়ে গিয়ে জমিদার মোল্লাকে ডেকে আনে। মোল্লা এসেই দেখেন ছেলেটার পরনে সাহেবদের মতো পোশাক, পায়ে চকচকে কালো সুজ, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্টের বেশভূষায় এক সুদেহী পুরুষ। গায়ের রং ধবধবে সাদা না হলেও উজ্জ্বল বর্ণের মানানসি স্কিন টোন তার। রোদের দাপটে কপাল চুয়ে চুয়ে পানি পড়ছে তার, হাতের চামড়াও ভীষণ লাল হয়ে আছে যেন। এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধের পানে চোখে চোখ রেখে তাকাল। একজোড়া চোখের এমন ভয়ঙ্কর তেজ দেখে হান্নান চট করে ছেলেটার হাত থেকে বাস্য ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল। তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটা বিরক্তিতে চুরমার হয়ে বলল, এই কুকুরের বাচ্চাগুলো এমন গ্রামে থাকার সুযোগ পায় কিভাবে? আপনি কি এই গ্রামের মোল্লা না? কিভাবে এমন জলুনি কুকুরদের গ্রামে পুষেন? ওদের বাপ টাকা দেয়? সব কয়টা শালা? হান্নান চকিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকাবে অমনেই পেছন থেকে শো শো করে দুটো মাইক্রো আসার শব্দ হল। ধুকপুক ধুকপুক করে হৃদযন্ত্র চলতেই বৃদ্ধ তৎক্ষণাৎ তরমুজের মতো চক্ষু করে ফেলল। অবাক হতবাক কৌতূহল দৃষ্টিতে দেখল, একজন প্রমা ও ছোট ছেলে বাদে চারটে ছেলে, তিনটে মেয়ে সমস্বরে দৌড় লাগিয়ে চেঁচিয়ে আসছে, মাহতিম ভাই! আর ইউ ওকে? মাহতিম সেদিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতের মুঠো থেকে বৃদ্ধাঙ্গুল তুলে ইশারায় সুস্থ আছে বোঝাল। ততক্ষণে দৌড়ে ভিড় হটিয়ে একেবারে মাহতিমের পাশে এসে দাঁড়াল ভাইবোন ও বন্ধুগুলো। বোনগুলো তাড়াতাড়ি মাহতিমের হাত টেনে পানি ঢেলে রুমাল, টিস্যু চেপে ধরল, সেই সাথে হাতের ঘড়ি খুলে নিল। অস্থির হয়ে ভাই ও বন্ধুগুলো বারবার জিজ্ঞেস করতে লাগল, ব্রো তুমি ঠিক আছো? কোনো চোট লাগেনি তো? হাতে খুব ব্যথা করছে? স্ক্রা উন্ডেলকে এক চোট দিব নাকি? মাহতিম ইশারায় ওদের উত্তেজিত অবস্থাকে থামিয়ে দিল। ঠান্ডা ও শান্ত হতে বললে এদিকে হান্নান তখন কপালে ভাঁজ ফেলে প্রওয়ার দিকে চেয়েছিলেন, হঠাৎ খুশির সহাস্যে চেঁচিয়ে বললেন, মার যা মা তুমি! কি নসিব গো খোদা! এই সরে দাঁড়া, তাড়াতাড়ি সরে দাঁড়া। আমার মা রজা মা এসেছে। মা গো, আসো আসো, এদিকে আসো। প্রওয়ার গায়ে কাতানের সফেদ শাড়ি, মাথায় ঘোমটা, পায়ে নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। ঠিক ডান পাশেই মায়ের সাথে আসছে 12 বছর বয়সী মাহাদি। মায়ের দেখাদেখি বৃদ্ধর পা ছুঁয়ে সালাম করে ফেল। তখন মারজা প্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে দেখতে এলাম বাবামশাই। আপনার ভিটেবাড়িতে নির্মল হাওয়া খেতে এলাম। কিন্তু আসার সময় যা হল। কথা আটকে গেলে বৃদ্ধ আড়ষ্ট হয়ে পুরো ঘটনা জানতে চাইলে মারজা সব খুলে বলেন। সব ঘটনা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে সাথে সাথে পঞ্চায়েত ডেকে ওদের বিচার করতে নির্দেশ দিলেন। কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতেই আপ্তজনের ধুম পড়ে গেল সবার। হান্নান মোল্লার বয়স 61। 18% জমির উপর ভিটেবাড়ি স্থাপন করেছেন তিনি। গ্রামে মোল্লারূপেই বেশ খ্যাতি উনার, তবে একমাত্র জমিদার হিসেবে এখনও নাম সুখ্যাতি রয়েছে তার। 3টা ছেলে আছে, সেই সঙ্গে 3 ছেলের বউ। প্রথম ছেলেটা গত হয়েছে 7 বছর হল, দ্বিতীয় ছেলেটা গ্রামের হেডমাস্টার, তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী। মোল্লা বাড়িতে কয়েক যুগ পর যেন আগমন হল কুটুমের। হান্নান সাহেবের বন্ধুকন্যা কত যুগ পর এসেছে।
পথিমধ্যে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব। কিন্তু খাতিরের জন্য লেগে পড়লেন সবাই। প্রচণ্ডরূপে মেজাজ খারাপ হয়ে আছে মাহতিমের। এখানে আসাটাই ওর ভুল হয়েছে। মা কসম না দিলে কখনোই আসত না এখানে। মাহতিমের ফুপাতো বোন নীতি ও প্রীতি পায়ের উপর পা তুলে লেবুর শরবত খাচ্ছে। একটু পরপর মাহদি এসে বাড়ির রিপোর্ট দিয়ে যাচ্ছে। চাচাতো ভাই শামিক সাবির শার্টের কলার টেনে সোফায় বসে আছে। বন্ধু সিয়াম সৌভিক তোফ গরমের জ্বালায় অতিষ্ঠ বোধ করছে। এদিকে সবচেয়ে ছোট চাচাতো বোন ফারিন ঘুরঘুর করে পুরো বাড়ি দেখছে। বাড়ির দোতলা থেকে 4 জোড়া চোখ অতিথি দেখার জন্য অপেক্ষা করছে। কখন দাদাভাই তাদের খাবার ঘরে ডাকবেন সেটার জন্য প্রহর গুনছে। 3 জনের পরনে বিভিন্ন রঙের শাড়ি থাকলেও কেবল একজনের শাড়িটা সাদামাটা। বোনদের থেকে দূরে দাঁড়িয়ে আকাশ দেখছে মানবিটা। গ্রামের রেওয়াজ ও বহুদিনের ঐতিহ্য হিসেবে সব মেয়েদের শাড়ি পরার নিয়ম। বাকি 3টা বোন দোতলার সিঁড়ি ধরে ছেলেগুলোকে দেখার জন্য ছটফট করছে। একটু আগে জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে। সবাই দেখতে লাজাবাব। এক একটা জম্পেশ রূপবান। মেয়েগুলোও সুন্দরী এবং পোশাক আশাকেও ফিটফাট। এগুলো শোনার পর থেকেই প্রচণ্ড উৎকণ্ঠায় অস্থির হয়ে গেছে সুরাইয়া, সাবা, শাহনাজ। হালকা গোলাপির সুতির শাড়িতে ভোতা মুখে দাঁড়িয়ে আছে মেহনুর। হঠাৎ সুরাইয়া যেন শাহনাজের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠল, আপু আপু, এই দেখো ওরা আসছে। ওদের খাবার ঘরে দাদাভাই ডেকেছে। তাড়াতাড়ি দেখো আপু, তাড়াতাড়ি। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।